আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলে জনপদের খবর, সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় পঞ্চম দিনে 4 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়। মাগুরা সদর হাসপাতালের 2 জন নার্স, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক ও হিটু শেখের এক প্রতিবেশী সাক্ষ্য দেন। বিশেষ নিরাপত্তার মধ্যে আসামিদের আদালত চত্বরে নেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল জানান, সোমবার বাকি 6 সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালতে আমরা 4 জন সাক্ষীকে উপস্থাপন করেছি। 2 জন স্টাফ নার্স, একজন মেডিকেল অফিসার এবং একজন 164 ধারায় জবানবন্দি দেওয়াকৃত সাক্ষীকে আমরা হুজুর আদালতে উপস্থাপন করে পরীক্ষা করেছি। বিজ্ঞ আসামি পক্ষের আইনজীবী তাদেরকে জেরা করেছেন। বিজ্ঞ আদালত জেরা শ্রবণান্তের পরবর্তীতে আবার আগামীকাল পুনরায় বাকি সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে এই মোকদ্দমার সকল সাক্ষী গ্রহণ সমাপ্ত করে ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষকরা পাঠদান থেকে বিরত রয়েছেন। কুয়েটের শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। সকাল থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, শিক্ষক সমিতির সিদ্ধান্ত মোতাবেক এখনও পাঠদান করার পরিস্থিতি তৈরি হয়নি। 18 ফেব্রুয়ারি ছাত্রদলের প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় 6 দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরকম পরিস্থিতিতে 25 ফেব্রুয়ারি একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন 14 এপ্রিল রাতে সিন্ডিকেট সভায় 4 মে একাডেমিক কার্যক্রম শুরু ও 2 মে হল খোলার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা 15 এপ্রিল তালা ভেঙে হলগুলোতে প্রবেশ করে। পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনে মাঠে নামে তারা। 24 এপ্রিল রাতে ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতির ঘোষণা দেন। 1 মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বাসভবনে ককটেল হামলা সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চিহ্নিত হামলাকারী, জুলাই আগস্টে গণহত্যায় মদতদাতা শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান ছাত্রদল নেতারা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে প্রশাসন ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সব সিটি কর্পোরেশনের মতো প্রশাসক দিয়ে চলছে গাজীপুর সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে মেয়র ও কাউন্সিলর সহ কোনো জনপ্রতিনিধি না থাকায় দেশের বৃহত্তম এই সিটিতে নাগরিক সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। নগরবাসীর অভিযোগ, নগরের উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবা প্রাপ্তিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ছে। গাজীপুর থেকে ফিরে আক্তার হোসেনের রিপোর্ট। মনোরম সবুজ আর শিল্প কারখানার মিশেলে গড়ে ওঠা গাজীপুর সিটি কর্পোরেশনে প্রায় 65 লাখ লোকের বাস। জীবন ও জীবিকার তাগিদে প্রতিদিন এ নগরীতে আসেন আরও কয়েক লাখ মানুষ। 19 আগস্ট দেশের সব সিটি কর্পোরেশনের মতো গাজীপুরেও মেয়র সহ 57 জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়, নিয়োগ দেওয়া হয় প্রশাসক। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি না থাকায় থমকে আছে উন্নয়ন সহ সব ধরনের নাগরিক সেবা। আসলে জনগণের সেন্টিমেন্ট কিন্তু জনপ্রতিনিধিরাই বুঝে। ওনারা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত লোকজন, ওনাদের যে পর্যন্ত সময়, যে কয়টা পর্যন্ত অফিস করার নিয়ম, ওনারা ওই পর্যন্ত অফিস করে।
এরপরে জনগণকে নিয়ে চিন্তা করার মতো সময় ওনাদের নেই। এখন সব কাজ বন্ধ, সব এলাকায় মানুষ খুব অশান্তির মধ্যে আছে, কোনো রাস্তাঘাটের কাজ হচ্ছে না, যেই কাজ হয়েছিল সেটা সেইভাবে পড়ে রয়েছে, সেই জায়গা দিয়ে আপনার কোনো ধরনের রিক্সা গাড়ি ঘুরি কোনো কিছু চলাচল করতেছে না, মানুষ হাইটে চলাচল করতেছে। এখন সিটি কর্পোরেশন কোনো জবাবদিহি করতে হয় না, ওনারা ওনাদের মতন কাজ করে, আমরা নগরবাসী অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং ট্রেড লাইসেন্স ইস্যুর মতো জরুরি সেবাও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। ময়লা অপসারণ, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমেও ধীরগতি। কোথাও কোথাও সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর চুরি ছিনতাই বেড়ে জননিরাপত্তা হুমকির মুখে। প্রতিটা ওয়ার্ডই অভিভাবক শূন্য হয়ে পড়েছে, প্রতিটা ওয়ার্ডেই ছিনতাই রাহাজানি অনেক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। বিভিন্ন দীর্ঘসূত্রতা হচ্ছে, যার কারণে আমাদের যে নাগরিক সেবা তা বিঘ্নিত হচ্ছে। সামাজিক পারিবারিক কলহ, এই সমস্ত কাজে আমরা অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছি, যেহেতু আমাদের এলাকায় বর্তমান সিটি কর্পোরেশনের কোনো স্থায়ী কাউন্সিলর নেই। তবে নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রতিনিধি না থাকলেও জনগণের কথা শুনছেন তারা। ভোগান্তি কমাতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দিয়ে সব ধরনের নাগরিক সেবা অব্যাহত রাখা হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে কোনো ফাইল জমা নেই, আমরা দিনের কাজ দিনে শেষ করছি। আর জনপ্রতিনিধি না থাকায় ওয়ার্ডের সচিব আছে, তাদের মাধ্যমে আমরা সমস্যাগুলো শুনছি এবং সমাধান করছি। আমাদের কাছে কেউ সেবা পেতে আসলে আমরা যত দ্রুত সম্ভব সেটা করে দিচ্ছি। দীর্ঘদিন অভিভাবক শূন্যতা স্থবির হয়ে আছে আয়তনে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ও নাগরিক সেবার কার্যক্রম। কবে মিলবে এর থেকে পরিত্রাণ জানে না কেউ, সবাই তাকিয়ে আছে রাষ্ট্রীয় সিদ্ধান্তের দিকে। গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। স্ট্রোক সহ নানান রোগের ঝুঁকি কমাতে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রংপুরের কাউনিয়ায় অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রান্তিক পর্যায়ের রোগীরা। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। শ্রমজীবী কৃষক সহ প্রান্তিক পর্যায়ের রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে রংপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প হয়েছে। নির্বাক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কাউনিয়া উপজেলার মহেশা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। ফ্রি দেখাই, বাচ্চারও সমস্যা, বাড়িতে সিরিয়ালে দেখাইতে হয়, টাকা পয়সা লাগে অনেক, সব মিলে তো এই সুবিধা বেশি। প্রান্তিক পর্যায়ের রোগীদের জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। আমরা বয়োবৃদ্ধ যারা আছে, মা বোনরা যারা আছে, বিশেষ করে তাদের কথা চিন্তা করে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা করা, আমরা যেন এই সেবাটা তাদের দ্বারগোড়ায় পৌঁছায় দিতে পারি। স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে রোগীদের স্ট্রোক সহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়েছে। এই যে যেমন স্ট্রোকের যে ঝুঁকি বেড়ে যাচ্ছে, এই জায়গাটা অন্ধকারে রয়ে যাচ্ছে সমাজে, আর কি কেউ বুঝতে পারতেছে না যে গোপনে গোপনে এরকম সমস্যাগুলো মাথা চাড়া দিচ্ছে। আমরা চাই যে আমাদের ভালো চিকিৎসা সেবা উন্নত আরও করতে চাই, আমরা কিভাবে বেটার করা যায় সেইভাবে আমরা কাজ করছি। দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে গাইনি, শিশু, মেডিসিন, হৃদরোগ, চক্ষু ও দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা 3000-এরও বেশি রোগীকে চিকিৎসা সেবা দেন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। দর্শক, এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আলমুকসেদের রিপোর্ট। নারায়ণগঞ্জের বন্দরে নতুন নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলোর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সে সময় তিনি বলেন, টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল, সেগুলো বাতিল করে নতুনভাবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুলনা শিল্পাঞ্চল খালিশপুরে মাদক, ইফটিজিং, ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে অংশ নেয় খালিশপুর ইমাম পরিষদ সভাপতি সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা। কুড়িগ্রামে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ হয়েছে। এতে বক্তৃতা করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আব্দুল হক সানি ও অন্যরা। নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত সেতুর নকশা পরিবর্তনের দাবি জানিয়েছেন নাগরিক আন্দোলন। সংবাদ সম্মেলন করে এ দাবি জানান কমিটির আহ্বায়ক রফিউর রাব্বি। জামালপুরে বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামার সাথে অশালীন আচরণের পর সেটি রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় ওসিকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি।
জুলাই গণহত্যায় জড়িত নেতাকর্মী সহ আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা সহ রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এআই প্রভাব বিষয়ক আলোচনা সভা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।